জামতলায় এখন ঝিঝি পোকার একঘেয়ে ডাক। ভেদুর বাড়ির দাওয়ায় বসে সে একা। সামনে ছোট একটা কাঠের পিঁড়ির ওপর রাখা নীল মরিচির সেই অদ্ভুতুড়ে মূর্তি। তামাটে আলোর ম্লান আভা মূর্তির নীলকান্তমণি চোখে পড়ে এক অতি প্রাকৃত দ্যুতি ছড়াচ্ছে। বেদু অপলক চেয়ে আছে সেই চোখের দিকে। তার মনের গহীনে কেবল একটি নাম হাতুড়ি পেটাচ্ছে, রৌদ্রকান্ত। রৌদ্র কোথায়? এই মন খারাপের রাতে বেদু বুঝতে পারে না সে কি রৌদ্রকে খুঁজছে, নাকি রৌদ্রই তাকে কোনো এক অন্ধকার গোলক ধাঁধায় টেনে নিয়ে যাচ্ছে। ঠিক সেই একই সময় হুগলির রাজবলহাটের ঝাউতলা গ্রামে তখন জমাট বাঁধা অন্ধকার। ঝাউ পাতার ভেতর দিয়ে বাতাস যখন বয়ে যায়, মনে হয় কেউ যেন দাঁতে দাঁত ঘষে অভিশাপ দিচ্ছে। সেই পথ দিয়ে দ্রুত পায়ে বাড়ি ফিরছিল সরমা। গ্রামের সাধারণ মেয়ে, পরনে সামান্য সুতির শাড়ি। সরমার মনে ভয় নেই, আছে এক বুক ভালোবাসা। সে আজ বাবাকে খাবার দিয়ে ফেরার পথে বলাইয়ের সাথে দেখা করে ফিরছে। নিজের মনেই বিড় বিড় করে বক বক করছিল সে। বলাইটা না বড্ড ভীতু। মা বারণ করেছে বলে জঙ্গলের পথে আসতে চাই না। আরে বাবা, 25 বছর আগের মরা ভূত কি আর আজও বেঁচে থাকে? সব যত বুড়োদের গাল গল্প। সে হাসল, কিন্তু সেই হাসির প্রতিধ্বনি যখন ঝাউতলার ঘন জঙ্গলে ধাক্কা খেয়ে ফিরে এলো, তখন সরমার বুকের ভেতরটা প্রথমবার কেঁপে উঠল। হাসিটা যেন ঠিক তার নিজের ছিল না, ছিল অন্য কারো। হঠাৎ একটা থমথমে নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। সরমা থমকে দাঁড়ালো। তার ঠিক সামনে ঝাউ গাছের সেই নিরেট অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক কালো অবয়ব। প্রথমে মনে হলো ওটা কোনো মানুষের ছায়া, কিন্তু তার উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অবয়বটার গায়ে জড়ানো কালো কাপড়টা যেন ধোঁয়া আর জমাট রক্ত দিয়ে তৈরি। বাতাস থেকে সবটুকু উষ্ণতা শুষে নিল সেই মূর্তি। সরমা তার টর্চের আলো ফেলতেই চিৎকার করতে গিয়েও পারল না, গলার স্বর আটকে গেছে। মূর্তিটার কোনো স্পষ্ট মুখমণ্ডল নেই, কেবল কুয়াশার মতো অবয়বের ভেতর থেকে দুটো তপ্ত লাল চোখের মণি আগ্নেয়গিরির লাভার মতো জ্বলছে। তার হাত দুটো অস্বাভাবিক দীর্ঘ, আঙুলের ডগায় ছুরির মতো ধারালো নখ। সেই মূর্তির চারপাশ থেকে ভেসে আসছে পুরনো দিনের পচা আতরের গন্ধ আর এক বিষাক্ত দীর্ঘশ্বাস। ও যেন মানুষ নয়, বরং 1 শতাব্দীর জমাট বাঁধা ঘৃণা। কে তুমি? সরমা অস্ফুট স্বরে বলল। উত্তরে কোনো শব্দ এলো না, কেবল এক ঝটকায় নিভে গেল সরমার টর্চটা। পরের মুহূর্তেই রাজবলহাটের সেই নির্জন পথ চিড়ে বেরিয়ে এলো এক নারকীয় আর্তনাদ। ঝাউতলার অন্ধকার সাক্ষী রইল আর এক বীভৎস কাণ্ডের। মূর্তিটি সরমাকে জাপটে ধরল। তার বরফ শীতল স্পর্শে সরমার শরীর অবশ হয়ে গেল। তারপর সেই ধারালো নখগুলো যখন সরমার কোমল ত্বকে বসে গেল, তখন ঝাউতলায় যেন রক্তের ফোয়ারা ছুটছে। কোনো ধস্তাধস্তি নেই, কোনো আর্তনাদ দ্বিতীয়বার করার সুযোগ নেই। এক নিখুঁত অস্ত্রোপচারের মতো সরমার ঠোঁট থেকে শুরু করে বুক চিরে পেট অব্দি দুফালি করে দিল সেই ছায়ামূর্তি। মাটির ওপর ছটফট করতে করতে যখন সরমা নিথর হয়ে গেল, তখন চারিদিকের শুকনো পাতা ভিজে উঠেছে টকটকে লাল রক্তে। এক বীভৎস রক্তের স্রোত গড়িয়ে এলো সেই নায়েব বাড়ির ধ্বংসস্তূপের দিকে। সব শেষ। সরমার নিথর দেহটা এখন সেই আদিম ঘৃণার সামনে পড়ে আছে, সেই ছায়ামূর্তি যাকে গ্রামবাসীরা পেতনি বলে ডাকে। সে ধীর পায়ে মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসল। তার সেই দীর্ঘ কদাকার আঙুলগুলো ডুবিয়ে দিল সরমার চেরা পেটের ভেতরে। গরম রক্ত নিজের নখ ডুবিয়ে সেই মূর্তিটি পাথরের ওপর
এক পৈশাচিক লিপিকলায় মগ্ন হলো। সে যেন এক নিপুণ চিত্রকর যে ঘৃণা দিয়ে ছবি আঁকে। সরমার চেরা পেটের চামড়ার ওপর আর পাশের ধূসর পাথরের সেই মূর্তিটি নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লিখে দিল বড় বড় অক্ষরে, ভালোবাসা ভালো নয়। লেখাটি শেষ করে সেই ছায়ামূর্তিটি আকাশের দিকে মুখ তুলে এক বিকট অট্টহাসি হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল পাপের জ্বালা আর শতাব্দীর পুরনো ঘৃণা। রাজবলহাটের আকাশে তখন এক ফালি রক্তাক্ত চাঁদ উঁকি দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে বহু দূরে জামতলা গ্রামে বেদুর কোলের ওপর রাখা নীল মারিচি মূর্তিটি হঠাৎ তীব্রভাবে কেঁপে উঠল। মূর্তির চোখ থেকে এক বিন্দু নীল জল যেন গড়িয়ে পড়ল তলার কাঠে। বেদু চমকে উঠল। আকাশে তখন এক ফালি মেঘের আড়ালে শুক্লপক্ষের চাঁদটা ম্লান হয়ে রয়েছে। ঊনবিংশ শতাব্দীর রাজবলহাট তখন এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন। ঝাউতলার সেই ঘন জঙ্গল আর বাঁশবনের ভেতর দিয়ে সরু পায়ে চলা পথটা মিশে গেছে রূপনারায়ণের কোণে এক মরা খাড়ির ধারে। সেই অন্ধকারে বাঁশপাতার খসখসানি আর ঝিঝি পোকার একঘেয়ে ডাক যেন কোনো এক অশুভ সংকেতের মতো। বাঁশবনের আড়ালে যেখানে জোনাকিরা উৎসব করছে সেখানে দাঁড়িয়ে আছে দুটি তরুণ ছায়া, মহেশ্বর আর সুমিত্রা। মহেশ্বর রাজবলহাটের জমিদার বাড়ির প্রধান পুরোহিত ভবানী চক্রবর্তীর সুযোগ্য পুত্র। গৌরবর্ণ দেহ, ললাটে চন্দনের ফোঁটা আর কাঁধে পৈতা। পাণ্ডিত্য আর শাস্ত্রচর্চায় গ্রামের বৃদ্ধরাও তাকে সমীহ করে চলে। আর সুমিত্রা, সে হলো জমিদার বাড়ির প্রভাবশালী নায়েব মশাইয়ের আদরের কন্যা, যার টানা চোখের কাজলে আর চুলের গন্ধে মহেশ্বরের রাতের ঘুম বহু আগেই উবে গেছে। তুমি কি পাগল হয়েছো? যদি কেউ দেখে ফেলে? সুমিত্রার গলায় চাপা আতঙ্ক, তার সুডৌল বাহু কাঁপছে। মহেশ্বর হাসল। তার হাসি যেন চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ। সে সুমিত্রার হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। দেখুক সুমি, ভয়কে জয় না করলে প্রেম সার্থক হয় না। কাল গাজন মেলায় ভিড়ের আড়ালে তোমাকে এক পলক দেখেও না আমার তৃপ্তি হয়নি। এই নির্জনতাই আজ আমাদের প্রেমের মন্দির। সুমিত্রা মহেশ্বরের বুকের উপরে মাথা রাখল, কিন্তু পরক্ষণেই সে শিউরে উঠে নিজেকে ছাড়িয়ে নিল। ও কি? কে ওখানে? মহেশ্বর চমকে চারিদিকে তাকালো। বাঁশবনের অন্ধকারে কিছু নেই, কেবল বাতাসের দীর্ঘশ্বাস। কি দেখছো তুমি? কেউ একজন ওই ঝাউ গাছটার আড়ালে দাঁড়িয়েছিল, একটা কালো মূর্তির মতো। সুমিত্রার ঠোঁট কাঁপছে। আমি এই কদিন ধরে অনুভব করছি, আমরা যখনই গোপনে দেখা করতে আসি কেউ যেন ছায়ার মতো আমাদের অনুসরণ করে। একটা কালো কাপড় সরে যেতে দেখেছি আমি ওই খড়ের গাদার পাশে। মহেশ্বর ভ্রু কুঁচকাল। সে নিজে শাস্ত্রমন্ত্রতন্ত্রের মনোযোগী ছাত্র। অলৌকিক বিষয়ে তার জ্ঞান অগাধ। সে কান পেতে শোনার চেষ্টা করল, কিন্তু ঝাউ পাতার খসখসানি ছাড়া আর কোনো মানুষের পায়ের শব্দ সেখানে নেই। ওহো, মনের ভুল সুমি। গ্রামের কোনো পেঁচা বা কুকুর হবে হয়তো। তোমাদের বাড়ির আভিজাত্য আর তোমার বাবার কঠোর অনুশাসন তোমাকে দুর্বল করে দিয়েছে। কিন্তু মহেশ্বর মুখে যাই বলুক, মনে মনে অস্বস্তি বোধ করছিল। সে জানে এই গ্রামের বাতাসেও কান আছে। প্রতিটা পাকা বাড়ির ইঁটে ইঁটে লুকিয়ে আছে শত শত বছরের রহস্য। রাজবলহাটের জমিদার গোকুলনাথ রায়চৌধুরীর অট্টালিকাটাই তা যেন এক বিশাল আকার দানব। রাজবলহাটের জমিদার গোকুলনাথ রায়চৌধুরীর অট্টালিকাটাই যেন এক বিশাল আকার দানব। শ্বেত পাথরের থাম আর খিলান দেওয়া দালানে দিনের বেলাতেও আবছা অন্ধকার খেলা করে। সেই অট্টালিকার ভেতরে কক্ষগুলোতে যে ষড়যন্ত্র আর দীর্ঘশ্বাস জমে থাকে
তার খবর বাইরের সাধারণ মানুষ পায় না। এদিকে মহেশ্বর আর সুমিত্রার প্রেম যেমন গভীর হচ্ছে, ততই তাদের অভিসার স্থল বদলে বদলে যাচ্ছে। কখনো চণ্ডী মণ্ডপের পিছনে পুরনো ভাঙা রথের চাকাগুলোর আড়ালে, কখনো আবার পুকুর পাড়ের ঝোপঝাড়ের পিছনে। কিন্তু সেই ছায়া পিছু ছাড়ে না। একবার সন্ধে নামার ঠিক আগে সুমিত্রা যখন গোয়াল ঘরের পেছনের খড়ের গাদায় মহেশ্বরের অপেক্ষায় ছিল, হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল। শব্দটা খুব মৃদু, যেন কেউ সন্তর্পণে পা ফেলছে। সুমিত্রা দ্রুত খড়ের গাদার ভেতরে নিজেকে লুকিয়ে ফেলল। সে দেখল একটা কালো কাপড়ে আপাদ মস্তক ঢাকা মূর্তি যেন ধীর পায়ে সেই পথ দিয়ে হেঁটে গেল। কোনো মুখ দেখা গেল না, কিন্তু তার দীর্ঘশ্বাসটা যেন সুমিত্রার কানে এসে বিঁধল। সেই মূর্তি চলে যেতেই মহেশ্বর এসে হাজির হল। সুমিত্রা তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। শোনো, আমরা দেখা করব না। কেউ জেনে গেছে, কি কেউ আমাদের সব খবর রাখছে। আর যদি আমি না লুকোতাম তবে ধরা পড়ে যেতাম। মহেশ্বর অবাক। সে দেখল সুমিত্রার চুলে খড় লেগে আছে। হয়তো শ্বাস চেপে লুকিয়েছিল খড়ের মধ্যে। সে যত্ন করে সেগুলো পরিষ্কার করে দিল। কে সে সুমি? তুমি কি তাকে চিনতে পেরেছো? না, সে মানুষের মতো নয়। বিশ্বাস করো, ও যেন আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া কোনো ছায়া। ওই তপ্ত শ্বাস আমি অনুভব করেছি। মহেশ্বর এবার গম্ভীর হলো, কিন্তু সে জানত না আসলেই জমিদার বাড়ির অন্দরমহলে একজোড়া তপ্ত চোখ প্রতিনিয়ত তাকে দহন করছে। সে আড়াল থেকে সব দেখছে। দিন যায়, রাজবলহাটের সেই বাঁশবন আর ঝাউতলা সাক্ষী থাকে এক নিষিদ্ধ উপাখ্যানের। প্রেমিক যুগল আর আগের মতো নিশ্চিন্তে সময় কাটাতে পারে না। ওদিকে জমিদার বাড়িতে কান পাতলে শোনা যায় নায়েব মশাই তার কন্যার জন্য এক সম্পন্ন ঘরের প্রস্তাব খুঁজছেন। সুমিত্রা ছটফট করে। মহেশ্বর তাকে শান্ত করে। সে বিশ্বাস করে তার পিতার আধ্যাত্মিক শক্তি আর জমিদার বাবুর উদারতায়। সে জানে না যে ভবানী চক্রবর্তী নিজেই এক বড় সত্যকে বুকের তলায় পাথর দিয়ে চেপে রেখেছেন। একদিন বিকেলে বৃষ্টির ঝাপটা এসেছে। সুমিত্রা বকুলতলায় দাঁড়িয়েছিল। মহেশ্বর আসার কথা। হঠাৎ সুমিত্রা দেখল তার বাবা নায়েব মশাই লণ্ঠন হাতে সেদিকেই আসছেন। সুমিত্রার রক্ত হিম হয়ে গেল। সে দ্রুত পাশের এক নিচু ডালের আড়ালে ঝোপের ভেতরে ঢুকে পড়ল। নায়েব মশাই গজগজ করতে করতে চলে গেলেন। নায়েব মশাই চলে যেতেই মহেশ্বর গাছ থেকে নিচে লাফিয়ে পড়ল। সে মগ ডালে লুকিয়েছিল। সুমিত্রা ভয়ে আধমরা হয়ে তার বুকে আছড়ে পড়ল। এভাবে আর কতদিন? মহেশ্বর আকাশের দিকে তাকালো। মেঘের ঘনঘটা। যতদিন না সত্য প্রকাশিত হয় সুমি, আমাদের প্রেম এই প্রকৃতির মতোই সত্যি। কোনো মিথ্যা একে বেশি দিন ধামাচাপা দিতে পারবে না। কিন্তু মহেশ্বর ভুল ছিল। সত্য যখন প্রকাশিত হয় তখন তা স্নিগ্ধ আলোর মতো আসে না, আসে দাবানলের মতো। সেই ঝাউতলার বাঁশবন, যেখানে আজ ফিস ফিস করে প্রেম কথা বলছে, সেখানেই কয়েকদিন পর শোনা যাবে আর্তনাদ। রাত বাড়ে। ঝাউতলার বাঁশবনে বাতাস আরো তীব্র হয়। মহেশ্বর আর সুমিত্রা একে অপরকে তীব্র আলিঙ্গনে বিদায় জানায়। তারা জানে না এই হয়তো তাদের শেষ শান্তিময় আলিঙ্গন। দূরে দাঁড়িয়ে হয়তো সেই কালো কাপড়ে ঢাকা নারী মূর্তি তার অদৃশ্য নখ দিয়ে বাতাসের গায়ে লিখছে এক অভিশপ্ত গল্প। অঝোর ধারায় বৃষ্টি নামার পর রাজবলহাটের আকাশটা যেন আরো ভারী হয়ে উঠেছে। মাটির সোদা গন্ধ আর পচা পাতার গুমোট গন্ধে বাতাস ভারী। জমিদার গোকুলনাথ রায়চৌধুরীর অট্টালিকার পিছন দিকে একটা ভাঙা নহবতখানা আছে।
যেটার জরাজীর্ণ দেওয়াল বেয়ে লতিয়ে উঠেছে বিষাক্ত সব লতাগুল্ম। সেখানে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশের সাহস পায় না। সেই নহবতখানার স্যাঁতস্যাঁতে অন্ধকারে ভেতরে একটা মূর্তি স্থির হয়ে দাঁড়িয়েছে, আপাদ মস্তক কালো কাপড়ে ঢাকা। কাপড়ের মাঝে মাঝে অন্ধকারের ছায়া এমনভাবে মিশে গেছে যেন মনে হয় সে যেন আর কোনো রক্ত মাংসের মানুষ নেই, বরং আজ সে এক আদিম অতৃপ্ত আত্মা। তার মুখমণ্ডল কুয়াশার মতো অস্পষ্ট, কেবল সেই আবরণের ভেতর থেকে মাঝে মাঝে হাঁপড়ের মতো তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। সেই ব্যক্তি নড়ল না, অপলক দৃষ্টিতে চেয়ে রইল দূরবর্তী সিংহদ্বারের দিকে। তার মাথার ভেতরে তখন কেবল একটাই নাম ঘুরপাক খাচ্ছে, মহেশ্বর। কিছুক্ষণ পর ঝোপঝাড়ের আড়াল থেকে একটা কদাকার ছায়া বেরিয়ে এলো। লোকটার চলনে এক ধরনের ধূর্ত চপলতা। সে জমিদার বাড়িরই একজন নগণ্য পাইক, কিন্তু তার কান সর্বদা দেওয়ালের ওপারে পাতা থাকে। লোকটির হাতে একটা জীর্ণ চামড়ার থলি। সে নহবতখানার কাছে এসে কয়েকবার শেয়ালের ডাকের মতো সংকেত দিল। কালো কাপড়ের ভেতর থেকে একটা হাত অন্ধকারের ভেতর চিরে বেরিয়ে এলো। ফ্যাকাশে দীর্ঘ আঙুল। পাইকটি কোনো কথা বলল না। সে জানে এই রহস্যময় মূর্তির সামনে বাক্যের চেয়ে নীরবতা বেশি নিরাপদ। সে নিজের থলি থেকে একটা হলদেটে কাগজ বার করে মূর্তির হাতের উপর রাখল। কাগজটি হাতে নিতেই কালো মূর্তির আঙুলগুলো যেন সামান্য কেঁপে উঠল। পাইকটি এবার নিচু স্বরে কেবল দুটি শব্দ উচ্চারণ করল, কালীঘাট, কাশীপুর। কথাটি বলেই সে চোরের মতো দ্রুত পায়ে অন্ধকারের গহ্বরে মিলিয়ে গেল। কালো কাপড়ে ঢাকা সেই মূর্তি এবার ধীরে ধীরে হাতের মুঠিটা আলগা করল। নহবতখানার ফাটল দিয়ে আসা সামান্য ম্লান আলোয় সে পড়তে শুরু করল চিঠিখানা। চিঠির ছত্রে ছত্রে সাজানো ছিল এমন এক সত্য যা ওই ভবানী চক্রবর্তীর বংশের গরিমাকে এক নিমেষে ধূলিসাৎ করে দিতে পারে। চিঠিটা পড়তে পড়তে আবরণের আড়ালে থাকা সেই চোখের মণিগুলো হঠাৎ জ্বলে উঠল। সেই আগুনের ঝিলিক যেন দাবানলের মতো কোনো এক অদ্ভুত পৈশাচিক পরিকল্পনায় মূর্তির অবয়বটা একবার দুলে উঠল। মহেশ্বর, ওই উদ্ধত রূপবান যুবক যাকে নিয়ে গ্রামের বৃদ্ধরা জয়গান গায়, সে আসলে এক অজ্ঞাত কুলশীল অভাগী নারীর ফেলে যাওয়া জঞ্জাল মাত্র। তার ধমনীতে কোনো উচ্চবংশীয় ব্রাহ্মণত্ব বা জন্মসূত্রে পাওয়া পাণ্ডিত্য নেই, আছে কেবল স্বকীয় মেধা। সেই মূর্তি এবার নহবতখানা থেকে বেরিয়ে খোলা বারান্দায় এসে দাঁড়ালো। বৃষ্টির ঝাপটা তার কালো কাপড় ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সে ভ্রুক্ষেপহীনভাবে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল সুমিত্রার মুখটা, নায়েব কন্যা সুমিত্রা, যার রূপে রাজবলহাট মাতোয়ারা। মূর্তিটার মনে মনে এক অট্ট হাসি খেলে গেল। সে জানে সুমিত্রাকে। সুমিত্রা মহেশ্বরকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা কোনো ত্যাগের উপর দাঁড়িয়ে নেই। সুমিত্রা ভালোবাসে মহেশ্বরের সেই গৌরবর্ণ দেহ, তার পেশিবহুল পৌরুষ আর জমিদার বাড়ির প্রধান পুরোহিতের মেধাবী ছেলের সামাজিক প্রতিপত্তিকে। কালো আবরণের আড়াল থেকে এক নিচু শীতল কণ্ঠস্বর যেন বাতাসের সাথে ফিসফিস করে উঠল, সুমিত্রা, তুই কি পারবি? তুই কি পারবি এই পরিচয়হীন দয়া পাওয়া অস্পৃষ্ট ছেলেটাকে আজীবন আরাধনা করতে? না রে সুমি, তুই পারবি না। বংশের মর্যাদা আর আভিজাত্যের পাল্লা যেদিন তোর প্রেমের সামনে দাঁড়াবে, সেদিন তোর এই ভালোবাসা খড়কুটোর মতো উড়ে যাবে। তুই মহেশ্বরকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস সেই অহংকারকে, যা আমি এক ভুঁয়ে উড়িয়ে দেব। রহস্যময় মূর্তি বুঝতে পারল সরাসরি আক্রমণ করার চেয়ে এই ভালো। এতে সুমিত্রা নিজেই মহেশ্বরকে ঘৃণা ভরে সরিয়ে দেবে। প্রেমের সেই চরম অপমান দেখার জন্য সে যে কয়েক বছর ধরে তিল তিল করে নিজেকে জ্বালিয়ে তৈরি করছে, সেই অবয়ব এবার ধীর পায়ে জমিদার বাড়ির অন্দরমহলের দিকে অগ্রসর হল। সে জানে রাজবলহাটের এই ইটের পাঁজরে পাঁজরে লুকিয়ে আছে অন্ধকার,
জমিদার গোকুলনাথ নিজে হয়তো মহেশ্বরকে স্নেহ করে, কিন্তু সমাজ, হিন্দুস্তানি পাইক আর গোঁড়া পণ্ডিতদের এই গ্রামে মহেশ্বরের মতো একজন পরিত্যক্ত সন্তানের কোনো স্থান নেই। সে সমাজের কলঙ্ক। অন্য সময় হলে হয়তো এই কথাটাকে সে গুরুত্ব দিত না, আজও দেয় না, শুধু পরিকল্পনার স্বার্থে। নাহলে কে কার বাবা সেটা জেনে তারই বা কি হবে। আজ কলঙ্ক ধুয়ে মুছে যাওয়ার দিন নয় ভবানী ঠাকুর, আজ পুরনো কলঙ্ককে সূর্যালোকে মেলে ধরার দিন। তার মনের ভেতর এক প্রতিহিংসার ডমরু বাজতে লাগলো যেন। সে যখন অন্দরমহলের সংকীর্ণ অলিন্দ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন পাশ দিয়ে এক দাসী প্রদীপ হাতে বেরিয়ে আসছিল। ছায়ামূর্তি দ্রুত এক স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়ল। দাসী চলে গেলে সে আবার এগোতে থাকল। তার গন্তব্য এখন নায়েব মশাইয়ের বহিঃপ্রকোষ্ঠের জানলা। সেখানে গিয়ে সে দেখল নায়েব মশাই তাঁর মোটা নলিচে দিয়ে তামাক টানছেন আর হিসাবের খাতা মিলিয়ে দেখছেন। কালো ছায়ামূর্তিটি জানলার শিক ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল সেই দিকে। তার চোখের সেই আগুনের ঝিলিক তখন তীব্রতর। সে জানে এই নায়েব মশাই মহেশ্বরের সব থেকে বড় বিচারক হয়ে উঠবেন আগামী দিনে। আভিজাত্যের মোহে অন্ধ এই মানুষটা যখন জানতে পারবেন যে তার হবু জামাইয়ের কোনো বংশ পরিচয় নেই, তখন তার সেই লকলকে জিহ্বা আগুনের মতো মহেশ্বরকে গ্রাস করবে। রাত তখন গভীরতর হল। রাজবলহাটের বাঁশবাগানে আবার ঝিঝি পোকার ডাকা তীব্রতর হল। ছায়ামূর্তি এবার গিয়ে দাঁড়ালো মহেশ্বরদের বাড়ির ঠিক উল্টো দিকে থাকা একটা জীর্ণ মন্দিরের চাতালে। এখান থেকে মহেশ্বরকে শোবার ঘরের জানলা দিয়ে দেখা যায়। ভিতরের মহেশ্বর বোধহয় দীপ নিভিয়ে শুয়ে পড়েছে। হয়তো সে স্বপ্নে দেখছে সুমিত্রার সাথে তার সুখের ভবিষ্যতের ছবি। ছায়ামূর্তি তার কালো কাপড়ের ভেতর থেকে সেই হলুদ চিঠিটা বার করল। না, সে এখনই এইটা কাউকে দেবে না। আগে বিয়ের বাদ্যি বাজুক, আগে নায়েব মশাই স্বপ্নের সৌধ গড়ুক, তারপর যখন মহেশ্বর পূর্ণিমার চাঁদের মতো নিজেকে সার্থক মনে করবে দাগহীন, ঠিক তখনই সে এই কালনাগিনী সত্যটাকে ছেড়ে দেবে ভরা বাজারে। সে আকাশের দিকে মুখ তুলল। বৃষ্টির মেঘ কাটছে, উকি দিচ্ছে সেই ফ্যাকাশে চাঁদ। মহেশ্বর, তুই একজনের রূপ দেখেছিস, কিন্তু তার মন দেখিসনি। তুই পাণ্ডিত্যের মন্ত্র জানিস, কিন্তু প্রতিহিংসার তন্ত্র জানিস না। মহেশ্বর, আমি তোকে জ্যান্ত পুড়তে দেখব। মহেশ্বর, আমি তোকে জ্যান্ত পুড়তে দেখব। সুমিত্রা যখন তোকে সমাজচ্যুত কুকুর বলে লাথি মারবে, সেদিন তোর ওই পৌরুষ কোথায় লুকোবে? আমি থাকবো ছায়ার মতো তোর প্রতিটা দীর্ঘশ্বাসের পাশে। সহসা এক দমকা হাওয়ায় নহবতখানার জীর্ণ কপাটটা আর্তনাদ করে উঠল। রহস্যময় সেই মূর্তি অন্ধকারের সাথে এমনভাবে মিশে গেল যে মনে হলো সেখানে কেউ কোনোদিনই ছিল না। কেবল মন্দিরের চাতালে পড়ে রইল একটা ভেজা কাপড়ের টুকরো, আর বাতাসের গায়ে লেগে রইল এক অতৃপ্ত মানুষের তপ্ত নিঃশ্বাসের গন্ধ। রাজবলহাটের আবহাওয়া হঠাৎ করেই বদলে গেছে। কয়েকদিনের টানা বৃষ্টির পর প্রকৃতি আজ শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে এক অদ্ভুত থমথমে ভাব। তবে জমিদার গোকুলনাথ রায়চৌধুরীর অন্দরমহলে আজ খুশির জোয়ার। মহেশ্বর আর সুমিত্রার গোপন প্রেমের কথা শেষ পর্যন্ত আর গোপন থাকেনি। নায়েব মশাই প্রথমে গর্জে উঠেছিলেন, আভিজাত্যের অভিমানে তাঁর কপাল কুঁচকে গিয়েছিল, কিন্তু জমিদার বাবু স্বয়ং মধ্যস্থতায় নামলেন, তখন সমীকরণ বদলে গেল। নায়েব মশাই, মহেশ্বর তো আপনার অচেনা নয়, পুরোহিত মশাইয়ের উপযুক্ত পুত্র। এমন মেধাবী জামাই কজন পায়? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিয়ে সুসম্পন্ন হলে মহেশ্বরকে আমি 5 বিঘা দেবোত্তর জমি লিখে দেব।
সে হবে এই গ্রামের অন্যতম প্রধান ভূস্বামী। লোভী নায়েব মশাইয়ের চোখের মনি চিকচিক করে উঠেছিল। জমিদারের প্রতিশ্রুতি আর মহেশ্বরের উজ্জ্বল ভবিষ্যৎ, এই দুয়ের কাছে তাঁর সামাজিক গোঁড়ামি মুহূর্তেই নতি স্বীকার করল। দুই পরিবারে এখন আনন্দের হাট, বিয়ের দিনক্ষণ পাকা হচ্ছে। কিন্তু সেই রাজকীয় উৎসবের অন্তরালে কালো কাপড়ে ঢাকা সেই রহস্যময় মূর্তি ঝাউতলার অন্ধকারে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছিল। তার হাতের সেই হলুদ কাগজের টুকরো প্রমাণ সহ এখন এক বিষধর সর্পের মতো ছোবল মারার অপেক্ষায় আছে। এদিকে সুমিত্রার বাড়িতে বিয়ের আয়োজন চলছে। নায়েব বাড়ি উঠোনে মহিলারা আলপনা দিচ্ছে, মঙ্গল শঙ্খ বাজছে। সুমিত্রার মুখে এখন এক জয়ের আভা। সে মহেশ্বরকে পেয়েছে, আর সেই সাথে পেয়েছে সমাজের স্বীকৃতি। মহেশ্বরও এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তার বিদ্যা আর সততা নিয়ে সে সব বাধা জয় করেছে শেষ পর্যন্ত। পুরোহিত গিন্নি আর ভবানী চক্রবর্তী কিন্তু ভেতরে ভেতরে কাঁপছিলেন। ভবানী ঠাকুর যখনই মহেশ্বরের কপালে দইয়ের ফোঁটা দিচ্ছিলেন, তার হাত থরথর করে কাঁপছিল। 25 বছর আগের সেই কাল রাত তার চোখের সামনে ভেসে উঠছিল বারবার। কালীঘাটের সেই অন্ধকার শ্মশান, গঙ্গার নোনা হাওয়ায় যখন শ্মশানের চিতাগুলো ধিকি ধিকি জ্বলছে, তখন মন্দিরের এক কোণে পড়ে আছে এক নবজাতক। কান্নার আওয়াজটুকুও ছিল না তার গলায়। এক অভাগিনী মা তার পাপের ফসল বা হয়তো দারিদ্র্যের চরম অভিশাপকে মন্দিরের চাতালে বিসর্জন দিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। ভবানী চক্রবর্তী আর তার বন্ধা স্ত্রী সেই অজ্ঞাত কুলশীল শিশুটিকে যখন বুকে তুলে নিয়েছিলেন, তবে তারা জানতেন না তখন যে এই মমতা একদিন তাদের বংশের গরিমাকে পুড়িয়ে ছাই করে দেবে। সেই সত্য গোপন রাখতেই তারা রাতারাতি ভিটে মাটি ছেড়ে রাজবল হাটে এসে আশ্রয় নিয়েছিলেন। বিয়ের লগ্ন স্থির করার জন্য নায়েব মশাইয়ের বৈঠকখানায় আজ আয়োজন করা হয়েছে। শুধু দুই পরিবারের মানুষজন উপস্থিত, তবে আয়োজনে কমতি নেই। ভবানী চক্রবর্তী তাঁর শাস্ত্রীয় পঞ্জিকা নিয়ে বসেছেন দিনক্ষণ চূড়ান্ত করতে। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। নায়েব বাড়ির এক চাকর হন্তদন্ত হয়ে ভেতরে এলো। তার হাতে একটা তীরের ডগায় গেঁথে থাকা সেই হলুদ রঙের বেনামি চিঠি। কে বা কারা ছুঁড়েছে কেউ দেখেনি। চাকর ভয়ে ভয়ে বলে, কথা মশাই, ওই জানলার বাইরে থেকে কে যেন কিছু একটা ছুঁড়ে দিয়ে গেল। নায়েব মশাই বিরক্ত হয়ে চিঠিটা হাতে নিলেন। কি আপদ, এখন আবার বেনামি চিঠি কেন? তিনি চিঠি খুললেন। তার বৈঠকখানায় তখন হই হট্টগোল ধীরে ধীরে থেমে গেল। নায়েব মশাইয়ের চোখের মনি স্থির হয়ে গেছে। তার কপালে একটা নীল শিরা দপদপ করে উঠছে। কিছুক্ষণ আগে যে মুখে তৃপ্তির হাসি ছিল, তা এখন এক বীভৎস ক্রোধে কুঁচকে গেছে। ভবানী ঠাকুর! নায়েব মশাইয়ের বজ্রগম্ভীর ডাক পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। ভবানী চক্রবর্তী পঞ্জিকা থেকে মুখ তুললেন। নায়েব মশাইয়ের হাতের চিঠিটা তখন থরথর করে কাঁপছে। নায়েব মশাই উঠে দাঁড়িয়ে সরাসরি ভবানী ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন। এই চিঠিতে যা লেখা আছে তা কি সত্যি? মহেশ্বর কি আপনার ঔরজাত সন্তান নয়? সে কি কালীঘাটের শ্মশানে কুড়িয়ে পাওয়া কোনো অজ্ঞাত কুলশীল অভাগীর পরিত্যক্ত আবর্জনা? মুহূর্তের মধ্যে বৈঠকখানা পাথরের মতো স্থির হয়ে গেল। মহেশ্বর যে পাশেই বসেছিল, সে যেন বিদ্যুতের ঝটকা খেল। সে অস্ফুট স্বরে বলল, এসব কি বলছেন নায়েব মশাই? আপনি কি পাগল হলেন? কিন্তু মহেশ্বর যখন তার বাবার দিকে তাকালো, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ভবানী চক্রবর্তী আর তার স্ত্রীর মুখ তখন ফ্যাকাশে, মৃত মানুষের মতো। ভবানী ঠাকুর কোনো উত্তর দিতে পারলেন না। তার নীরবতা যেন সহস্র চিৎকারের চেয়েও উচ্চস্বরে সত্যকে ঘোষণা করে দিল। নায়েব মশাই এবার চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ভবানী ঠাকুরের মুখে ছুঁড়ে মারলেন। ছি! এক শ্মশানের জঙ্গলকে আপনি পুরোহিত বংশের তিলক বানিয়ে আপনার কুল তিলক কন্যার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন।
শুধু জমির লোভে আমি এমন এক অপৃশ্যকে জামাই করব? জমিদার গোকুলনাথ নিজেও হতভম্ব। তিনি এই গোপন ইতিহাস জানতেন না। তিনি শান্ত করার চেষ্টা করলেন। নয় মশাই, নয় মশাই, শান্ত নয় মশাই। মহেশ্বর অত্যন্ত মেধাবী, তার চরিত্রে কোনো খুঁত নেই। চরিত্র ও রক্তের পরিচয় যেখানে নেই, সেখানে মেধা দিয়ে আমি কি করব? যার জন্মের ঠিক নেই, যার মা তাকে শ্মশানে ফেলে যায়, সে আমার সুমিত্রার যোগ্য? এই সমাজ কি আমায় ছিছি করবে না? এবার উন্মত্তের মতো চিৎকার করে উঠল। সে গিয়ে তার বাবার কাঁধ ধরে সজোরে কাঁদতে লাগলো। বাবা, বাবা কথা বলো, বলো বলো বলো, এসব মিথ্যে। আমি তোমার সন্তান, আমি তোমারই সন্তান, আমি রাজবলহাটের ব্রাহ্মণ বংশের রক্ত। বাবা বলো, ও বাবা বলো। ভবানী চক্রবর্তী কেবল মাথা নিচু করে রইলেন। তাঁর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। মহেশ্বর তাঁর বাবার নীরবতা আর সহ্য করতে পারল না। সে বৈঠকখানার ফুলদানি, পুজোর থালা সব তছনছ করে ছুটতে লাগলো। মহেশ্বরের আর্তনাদ রাজবলহাটের আকাশে বিঁধল। শ্মশানের জঞ্জাল, আমি শ্মশানের জঞ্জাল। পুরোহিত গিন্নি ডুকরে কেঁদে উঠলেন। 25 বছর ধরে আমি যে বিদ্যা শিখলাম, যে পাণ্ডিত্য অর্জন করলাম, তার কোনো মূল্য নেই। তার কোনো মূল্য নেই কেবল আমার জন্ম পরিচয় নেই বলে। বাইরে তখন ঝাউতলার বাঁশবনে বাতাসের শোঁ শোঁ শব্দ বাড়ছে। সেই কালো কাপড়ে ঢাকা রহস্যময় মূর্তিটা আড়ালে দাঁড়িয়ে আছে পাথরের মতো। ইচ্ছা করছে সেই দৃশ্যের মধ্যে ছুটে যেতে, এগিয়ে গিয়ে কাছ থেকে দেখতে, কিন্তু সে তো নিরুপায়। দূর থেকেই সে দেখল যে মহেশ্বর নিজেকে আকাশের নক্ষত্র ভাবত। সে আজ নর্দমার ধুলোয়। নায়েব মশাইয়ের আদেশে মহেশ্বর আর তাঁর পরিবারকে ঘাড় ধাক্কা দিয়ে অন্দরমহল থেকে বের করে দেওয়া হলো। মহেশ্বর টলতে টলতে বেরিয়ে এলো। তার চোখের সামনে রাজবলহাটের প্রতিটা পরিচিত মুখ এখন এক একটা বিভৎস দানবের মতো দেখাচ্ছে। মহেশ্বর চিৎকার করে উঠল, আজ এই শ্মশানের জঞ্জালকেই তোমরা চিনলে, তার মনটাকেও চিনলে না তোমরা। সে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে অন্ধকারে হারিয়ে গেল। পেছনে পড়ে রইল এক বিধ্বস্ত সংসার আর এক ভাঙা স্বপ্ন। নায়েব বাড়ির বৈঠকখানা থেকে যখন মহেশ্বরকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, তখন বাইরের প্রকৃতিও যেন এক শ্মশান স্তব্ধতায় ডুবে গেছে। বৃষ্টি থেমে গেছে ঠিকই, কিন্তু থমথমে হাওয়ায় এক পচা ভ্যাপসা গন্ধ ছাড়ছে। মহেশ্বর টলতে টলতে বাড়ির দিকে ফিরছিল। তার পেছনে বৃদ্ধ পুরোহিত ভবানী চক্রবর্তী আর তাঁর স্ত্রী, যিনি এই 25 বছর মহেশ্বরকে নিজের জঠরজাত সন্তানের চেয়েও বেশি আদরে আগলে রেখেছিলেন। তাঁরা ডুকরে কাঁদছেন। ভবানী ঠাকুর কয়েকবার মহেশ্বরের হাত ধরার চেষ্টা করলেন, কিন্তু মহেশ্বর যেন এখন এক চলমান যন্ত্র। তার শরীরের প্রতিটা শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে অপমানে। নায়েব মশাই যখন ঈশ্বরের দোহাই দিয়ে তাকে দিব্যি গালতে বলেছিলেন, তখন ভবানী চক্রবর্তী আর মিথ্যে বলতে পারেননি। তার সেই দীর্ঘ নীরবতা আর নুইয়ে পড়া ঘাড় মহেশ্বরের কাছে মনে হচ্ছিল যেন বিষাক্ত তীরের মতো। 25 বছরের লালিত পরিচয় এক লহমায় পুড়ে ছাই হয়ে গেল। যে পাণ্ডিত্যের অহংকারে মহেশ্বর রাজবলহাটের পণ্ডিতদের তর্কে হারাতো, সে শুদ্ধ আচরণে চণ্ডী পাঠ করত, সবই আজ শ্মশানের জঞ্জাল নামক প্রলাপে পরিণত হয়েছে। বাড়ি ফেরার পরে মহেশ্বর একটাও কথা বলেনি। তার ঘরে কোনো প্রদীপ জ্বলেনি। সে নিথর হয়ে দাওয়ার এক কোণে বসেছিল। তার মা কয়েকবার খাবারের থালা দিয়ে এসেছিলেন বটে, কিন্তু মহেশ্বরের সেই পাথরের মতো চোখের দিকে তাকিয়ে তিনি কথা বলার সাহস পাননি। যে মা তাকে শ্মশানে ফেলে গিয়েছিল তার প্রতি ঘৃণা, আর যে মা তাকে পরিচয়হীনভাবে বড় করে কিচ্ছুটি না জানিয়ে আজ এই অগ্নিকুণ্ডে ফেলে দিলেন, তার প্রতি অভিমান। মহেশ্বর আজ দিশেহারা। রাত গভীর হল। রাজবলহাটের শ্মশান থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ একখণ্ড পাথর ঘরের জানলা দিয়ে এসে মহেশ্বরের কোলের উপরে পড়ল। পাথরের সাথে একটা চিরকুট মুড়ে বাঁধা। মহেশ্বর যান্ত্রিকভাবে সেটা খুলে আনল।
চাঁদের আবছা আলোয় সে অক্ষরগুলোর দিকে তাকালো। বাহ, জন্ম পরিচয়ে প্রেম পালিয়ে গেল বুঝি? একে কি ভালোবাসা বলে? সুমিত্রা কি তবে তোমার পাণ্ডিত্যের কাঙাল ছিল, নাকি তোমার বংশমর্যাদার ভিখারি? ঠিক তোমার এই পুরুষত্বকে। লেখাগুলো পড়ার পর মহেশ্বরের শরীরে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হলো। তার চোখের মণি মুহূর্তেই টকটকে লাল হয়ে উঠল। ক্লান্তিতে ভেঙে পড়া শরীরটা হাহাকার করে উঠল এক চরম উন্মাদনায়। সে উঠে দাঁড়ালো। তার পা টলছে, দৃষ্টি ঝাপসা, কিন্তু মনের ভেতরে তখন এক জেদ কাজ করছে। সে প্রমাণ করতে চায় সুমিত্রা আলাদা। সুমিত্রা তাকে চেনে, তার রক্তকে নয়। উন্মাদের মতো মহেশ্বর দৌড়াতে শুরু করল। রাজবলহাটের সেই পরিচিত পথ আজ তার কাছে অচেনা। ঝাউতলার বাঁশবন তাকে উপহাস করছে বলে মনে হচ্ছে। সে সোজা গিয়ে পৌঁছালো নায়েব মশাইয়ের অন্দরমহলে। পাহারাদাররা আজ শ্রান্ত হয়ে ঝিমোচ্ছিল। তাছাড়া অমন উদ্ভ্রান্ত মহেশ্বরকে আটকানোর সাহস এই গ্রামে আজ কারোর অন্তত ছিল না। সে হনহন করে হেঁটে চলে গেল সরাসরি সুমিত্রার ঘরের সামনে। ঘরের ভেতর সুমিত্রা তখন কাঁদছিল কিনা মহেশ্বর জানে না। সে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। সুমিত্রা চমকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন জল, কপালের ভাঁজে গোপন ভয়। মহেশ্বর কোনো কথা না বলে সুমিত্রার বাম হাতটা সজোরে চেপে ধরল। তার হাতের বাঁধন এতটাই শক্ত যে সুমিত্রা ব্যথায় আর্তনাদ করে উঠল। ছাড়ো, তুমি এখানে কেন? বাবা দেখলে তোমায় মেরেই ফেলবে। সুমিত্রার গলায় আতঙ্ক। মহেশ্বর তার চোখের দিকে তাকালো। সেই চোখে তখন মাতালের মতো নেশা, প্রতিশোধের নয়, শেষ আশ্রয় খোঁজার চেষ্টার নেশা সেটা। সে ধরা গলায় বলল, সুমি, চলো আমার সাথে। আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। এই সমাজ, এই বংশ পরিচয় সবই তো মিথ্যে। চলো চলো সুমি, আমরা পালিয়ে যাই। অনেক দূরে চলে যাব আমরা, যেখানে কেউ আমাদের চিনবে না, কেউ আমার পরিচয় জানতে চাইবে না। সুমিত্রা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মহেশ্বর আরো কাছে এগিয়ে এলো। তার দীর্ঘশ্বাস সুমিত্রার কপালে আঁচড়ে পড়ছে। সে মিনতি করার সুরে আবার বলল, কি গো চলো। তুমি তো বলেছিলে আমায় ছাড়া বাঁচবে না। আজ কি তবে কেবল এক টুকরো চিঠির জন্য আমাদের 25 বছরের সম্পর্ক শেষ হয়ে যাবে? আমি তো সেই মহেশ্বরই আছি সুমি, যে তোমার জন্য ঝাউতলায় অপেক্ষা করত। সুমি, চলো না। সুমিত্রার হাত তখন মহেশ্বরের মুঠোয় থর থর করে কাঁপছে। মহেশ্বর উত্তরের আশায় তার চোখের দিকে চাতকের মতো তাকিয়ে রইল। ঘরের কোণে রাখা প্রদীপের আলোয় সুমিত্রার মুখটা তখন এক পাথরের মূর্তির মতো দেখাচ্ছে। কি গো, কিছু তো বলো। সুমিত্রা এবার তার হাতটা এক হ্যাঁচকা টানে মহেশ্বরের মুঠি থেকে ছাড়িয়ে নিল। তার চোখের ভঙ্গি নিমেষেই বদলে গেল। যে মহেশ্বরকে সে পুজো করত সে আজ নেই। তার সামনে আজ দাঁড়িয়ে আছে এক অস্পৃশ্য আগন্তুক। সুমিত্রার কণ্ঠস্বর দিয়ে বেরিয়ে এলো এক তীব্র বিষ। তুই কি পাগল হয়েছিস? তোর লজ্জা করে না এখানে আসতে? তোর মতো এক বংশহীন ছেলে, যার মা শ্মশানে তোকে কুকুরের মতো ফেলে গিয়েছিল, যার জন্মের ঠিক নেই, তার সাথে পালিয়ে যাব আমি? মহেশ্বর যেন এক মুহূর্তেই বিদ্যুতের ঝটকা খেয়ে দুপা পিছিয়ে গেল। তার চারপাশের জগৎটা মনে হলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যে সুমিত্রার জন্য সে গোটা পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত ছিল, সেই সুমিত্রাই তাকে তুই সম্বোধন করে মনে করিয়ে দিল তার অসহায়তার কথা, তার লজ্জার কথা, অপারগতার কথা। সুমিত্রা থামল না। সে ঘৃণা ভরা বলে চলল সে ঘৃণা ভরে বলে চলল, আমি এই গ্রামের নায়েব মশাইয়ের মেয়ে। আমার রক্তে আভিজাত্য আছে। তোকে ভালোবেসেছিলাম কারণ জানতাম তুই ভবানী চক্রবর্তীর ছেলে, কিন্তু তুই তো এখন, তোকে ছুঁতো আমার ঘেন্না করছে। দূর হয় এখান থেকে, না হলে আমি এখনই চিৎকার করে লোক জড়ো করব। মহেশ্বর এক দৃষ্টে সুমিত্রার দিকে তাকিয়ে রইল। সে কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই।
একটু আগেই সে যে আঘাতে মারা গেল, তার চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? মানুষের দেওয়া মারের চেয়েও প্রেমের এই অপমান হয়তো অনেকটাই বড়। মহেশ্বর টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো। সে কিছু বুঝতে পারার আগেই নায়েবের পেয়াদারা তাকে ঘিরে ধরল, কিন্তু মহেশ্বর বাধা দিল না। লাঠির ঘা যখন তার পিঠে পড়তে লাগলো, তখন তার কিছুই অনুভব হচ্ছিল না, কারণ তার আত্মা অনেক আগেই পাথর হয়ে গিয়েছে। পেয়াদারা তাকে মারতে মারতে গ্রামের ধুলোয় ছুঁড়ে ফেলে দিল। মহেশ্বর সেই ধুলোতেই পড়ে রইল। আকাশের ফ্যাকাশে চাঁদটার দিকে তাকিয়ে সে কেবল একবার অস্ফুট স্বরে বলল, ভালোবাসা কি তবে তবে কেবল রক্তের খেলা? সবকিছুই কি মিথ্যে ছিল? সেদিন রাতে রাজবলহাটের আকাশের চাঁদটা যেন এক ফালি রক্তাক্ত কাস্তের মতো। মেঘের আড়ালে তার আলো বারবার নিভে যাচ্ছে, যেন প্রকৃতির কোনো অদৃশ্য সত্তাও এই গ্রামের উপর দিয়ে এক বীভৎস ছায়া সরে যেতে দেখছে। ধুলোমাখা শরীরে পিঠের জমাট বাঁধা রক্ত আর হৃদয়ের চূর্ণ বিচূর্ণ অহংকার নিয়ে মহেশ্বর যখন নিজের বাড়িতে ফিরল, তখন রাতের শেষ প্রহরে পা দিয়েছে। তার ঘর আজ শুধু অন্ধকার নয়, বরং এক ভয়ঙ্কর স্তব্ধতায় মুখর। ভবানী চক্রবর্তী আর তার স্ত্রী মহেশ্বরের মা দাওয়ায় বসেছিলেন পাথরের মূর্তির মতো। মহেশ্বরের জরাজীর্ণ দশা দেখে মা ডুকরে উঠতে চাইলেন, কিন্তু মহেশ্বরের চোখের সেই শীতল নির্লিপ্ত চাহনি দেখে তার কণ্ঠ রোধ হয়ে গেল। সেই চোখে আর জল ছিল না, ছিল এক মহাসমুদ্রের গভীর শূন্যতা। মহেশ্বর আজ কারোর সাথে কোনো কথা বলল না। সে টলতে টলতে সোজাসুজি প্রবেশ করল তাদের কুলতিলক মহাদেবের ঠাকুর ঘরে। 25 বছর ধরে এই মন্দিরের প্রতিটা ধুলোকণাকে সে পবিত্র মন্ত্রে মুখরিত করে তুলেছে। এই শিবলিঙ্গকেই সে তার পরম আশ্রয় ভেবে এসেছে। কিন্তু আজ সেই লিঙ্গের দিকে তাকিয়ে মহেশ্বরের মনে হলো, এ পাথর কেবলই এক নীরব সাক্ষী। তুমি কি হাসছ, নাকি তুমিও আভিজাত্যের বিচার করো? 25 বছর ধরে যে শুদ্ধাচারে আমি তোমার সেবা করেছি, তাকে আজই শ্মশানের পরিচয়ের কাছে তুচ্ছ হয়ে গেল। যদি আমি জঞ্জালি হই, তবে কেন তোমার মন্দিরে আমার স্থান হলো? মহেশ্বরের শরীরে মারের দাগগুলো দপদপ করছিল। সুমিত্রার সেই তুই সম্বোধন আর ঘেন্না শব্দটা তার কানে সীসার মতো তপ্ত হয়ে বাজছিল। সে উপলব্ধি করল, এই সমাজ, এই ধর্ম, এমনকি এই ঈশ্বরও হয়তো কেবল উচ্চ বংশীয়দের জন্যে গড়া। যে পরিচয় সে নিজে চয়ন করেনি, সেই পরিচয়ের দায়ে আজকে তাকে পশুর মতো ধুলোয় লুটোপুটি খেতে হলো। এক অসীম ক্লান্তিতে সে শিবলিঙ্গের সামনে কপাল ঠেকালো। না, আজ আর কোনো প্রার্থনা নয়, এ যেন আজীবনের সম্পর্কচ্ছেদের চূড়ান্ত ঘোষণা। বাইরের দাওয়ায় ভবানী চক্রবর্তী বুঝতে পারছিলেন, আজ রাতের পর আগের মতো করে সূর্য আর তাদের জীবনে উদিত হবে না। তিনি মহেশ্বরের চোখে সেই অভিমানী ছায়া দেখে উপলব্ধি করেছেন, যে ছেলেকে তিনি আগলে রাখতে চেয়েছিলেন, সেই ছেলেই আজ সমাজ সংস্কারের বলি হতে চলেছে। সমাজ তাকে ত্যাগ করেছে, প্রেমও তাকে প্রত্যাখ্যান করেছে। এখন আর তার বেঁচে থাকার কোনো অবলম্বন অবশিষ্ট নেই। সে যে মৃতবৎ হয়ে গেছে। ভবানী চক্রবর্তী তার স্ত্রীর হাত ধরলেন। দুজনের চোখে চোখে কথা হলো, কেবল এক নীরব অঙ্গীকার। তারা বুঝতে পারলেন, মহেশ্বর যদি আজ একা চলে যায়, তবে সেই পাপের বোঝা তাঁরা বইবেন কি করে? যে মিথ্যে দিয়ে তারা 25 বছর এক মিথ্যা পরিচয় তৈরি করেছিলেন, সেই মিথ্যার প্রায়শ্চিত্ত আজ রক্ত দিয়ে করতে হবে। ঠাকুর ঘরের ভেতরে মহেশ্বর যখন নিজের উত্তরীয়টা খুলে কড়িকাঠের দিকে ছুঁড়ে দিয়েছে, তার মনে হচ্ছিল এই দুনিয়ার বাতাস ভারী, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। সে যখন ফাঁসটা গলায় পড়ছিল আর চোখে একবারের জন্য সুমিত্রার হাসি মুখটা ভেসে এলো, না, সেই সুমিত্রা নয় যে আজ তাকে লাথি মারল, বরং সেই সুমিত্রা যে ঝাউতলার বাঁশবনে তার হাত ধরে বলেছিল, তোমায় ছাড়া আমি বাঁচব না। মহেশ্বর ম্লান হাসল, তারপর এক নিমেষে নিজের ভার ছুড়ে দিল শূন্যে। ঠাকুর ঘরের ঘণ্টার দড়িটা একবার নড়ে উঠল। ঢং করে এক মৃদু শব্দ হলো,
যেন সেই ঘন্টা বিদায় জানালো এক মেধাবী তরুণ প্রাণকে। ছেলের সেই ছটফটানি আর নিথর হয়ে যাওয়া দৃশ্য দেখে ভবানী চক্রবর্তী আর তার স্ত্রী আর দেরি করলেন না। যে স্নেহে তারা 20 আনা সন্তানকে বুকে টেনেছিলেন, সেই স্নেহেই আজ মৃত্যুর পথেও তার সহযাত্রী হলেন তারা। পাশাপাশি 3টে দেহ ঝুলে রইল কড়িকাঠ থেকে। নিচে শান্তভাবে পড়ে রইল সেই বংশের কুলতিলক মহেশ্বরের লিঙ্গ, যার উপর যুবক মহেশ্বরের শেষ প্রশ্বাসটা হয়তো তপ্ত বাষ্প হয়ে মিশে গেছে। পরদিন সকালে রাজবল হাটের আকাশ পরিষ্কার, রোদ উঠেছে উজ্জ্বল সোনালি। কিন্তু পুরোহিত পাড়ায় আজ কোনো মঙ্গল শঙ্খ বাজল না। জমিদার গোকুলনাথ রায়চৌধুরী যখন নায়েব মশাইয়ের সাথে গত রাতের অনভিপ্রেত ঘটনা নিয়ে আলোচনা করছিলেন, তখনই খবর এলো। জমিদারবাবু হন্তদন্ত হয়ে ছুটে এলেন পুরোহিত বাড়িতে। তিনি যখন ঠাকুর ঘরের দরজা ঠেললেন, তার চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠেছে তাতে তিনি নিজেই দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। 3টি দেহ পাশাপাশি ঝুলছে। মহেশ্বরের মুখটা একদিকে হেলে আছে, তার চোখের কোণে একটা রক্তের ফোঁটা শুকিয়ে কালচে হয়ে গিয়েছে। পাণ্ডিত্যে উজ্জ্বল সেই কপাল আজ নীল বর্ণ। নিচে শিবলিঙ্গটা যেন একাকী পাহারা দিচ্ছে তাদের দেহ। জমিদার মশাই 2 হাতে মুখ ঢাকলেন, তার সারা শরীর কাঁপছে। তিনি বিড়বিড় করে বললেন, হায় রে, কেন আমি সকালে এলাম, কেন রাতে আসতে পারলাম না? নায়েব মশাইও পেছনে দাঁড়িয়েছিলেন। তার মুখে তখন কোনো দম্ভ নেই, বরং এক অদ্ভুত পাংশুটে ভাব, ভয়। তিনি হয়তো কল্পনাও করেননি যে তার আভিজাত্যের অহংকার এমন রক্তক্ষয়ী প্রতিশোধ নেবে। আমি তো এত গোড়া ছিলাম না ভবানী, আমি তো জানতাম না মহেশ্বর কুড়িয়ে পাওয়া ছেলে। তো জানতে পেরেই ভেবেছিলাম আজ সকালেই আসবো, মহেশ্বরকে বলবো চল আমার সাথে কলকাতায়, সেখানে তোকে ব্যবসার দায়িত্ব দেব, সেখানে কেউ তোর বংশ জানতে চাইবে না। তোকে আমিও নিজের ছেলের মতো আগলে রাখতাম মহেশ্বর। কিন্তু সময় আমায় সেই সুযোগ দিল না রে, দিল না। কিন্তু মহেশ্বর তখন অনেক দূরে। যে পরিচয় তাকে সমাজ দিতে চায়নি, মহেশ্বর স্বেচ্ছায় সেই পরিচয়হীনতার অতল গহ্বরে নিজেকে সঁপে দিয়েছে। পুরো গ্রাম ভেঙে পড়ল সেই ঠাকুর ঘরে, কিন্তু কেউ হাত লাগানোর সাহস পেল না। মানুষের কুসংস্কার আর ঘৃণা তখনও সেই 3টি লাশের চারপাশে ঘোরাফেরা করছে। রাজবলহাটের ঝাউতলার বাঁশবন সেদিন দুপুরে যেন অদ্ভুত এক করুণ সুরে গান গাইছিল। সেই সুর বলছিল, প্রেম বিষ হতে পারে আর সমাজ হতে পারে কসাইখানা। নিষ্পাপ লাশের গন্ধে রাজবলহাটের বাতাস চিরকালের মতো ভারী হয়ে রইল, যা পরবর্তী 100 বছর ধরেও সহজে মোছা যাবে না। কুয়াশা মাখা ডুয়ার্সের পাহাড় থেকে নেমে আসার পর ভেদুর জীবনে শান্ত ধৈর্য ফিরে আসার কথা ছিল, কিন্তু রৌদ্রকান্তের নিখোঁজ হওয়ার রহস্য তাকে স্থির থাকতে দিল না। বিডিও স্যার ত্রিদিবেশ সান্যালও আজ নাছোড়বান্দা। পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় থানায় রৌদ্রের ছবি আর নাম পাঠিয়ে তিনি এক গোপন তল্লাশি চালাচ্ছিলেন। শেষে একটা অদ্ভুত সূত্র পাওয়া গেল হুগলি জেলার রাজবলহাট অঞ্চলের ঝাউতলার গ্রাম থেকে। খবরটা সামান্যই। 10 বছর আগে সেখানে রৌদ্রকান্ত নামের এক ছিপছিপে যুবক কিছুদিন ছিল, এবং সে নাকি জমিদার বাড়ির এক হারিয়ে যাওয়া ঘরের হদিস দিয়ে গ্রামের লোককে চমকে দিয়েছিল। এই এক চিন্তে তথ্যের ওপর ভর করেই ত্রিদিবেশবাবু আর ভেদু রাজবলহাটের লাল মাটির পথে পা রাখলেন। জিপগাড়িটা তখন রাজবলহাটের সীমানায় ঢুকল। ভেদুর মনের ভেতর এক বিচিত্র অস্বস্তি খেলা করতে শুরু করল। ঝাউতলার প্রবেশ পথেই ঘন জঙ্গল আর দীর্ঘ বাঁশবন। দুপুরের চড়া রোদেও সেই বনের ভেতরটা অদ্ভুত রকম অন্ধকার।
ভেদু জানলার কাঁচ নামিয়ে বাইরে তাকালো। তার মনে হলো এই বাতাস তাকে চেনে, এই ধুলোয় মিশে আছে কোনো এক অতৃপ্ত প্রাণের হাহাকার। গ্রামের ভেতরে ঢুকে দেখা গেল পুরনো আমলের সেই আভিজাত্য এখন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। ভাঙা ইটের পাঁজর বের করা শ্বেত পাথরের থাম আর শ্যাওলা ধরা খিলানগুলো জানান দিচ্ছে এক সময় এখানে সমৃদ্ধি ছিল। ত্রিদিবেশবাবু গাড়ি থামালেন এক চায়ের দোকানের সামনে। বৃদ্ধ দোকানদারকে রৌদ্রের ছবি দেখাতেই লোকটির চোখের কোণে এক চিলতে ঝিলিক দেখা গেল। রৌদ্রকান্ত? বৃদ্ধ একটু সময় নিলেন। হ্যাঁ বাবু, মনে আছে বই কি। অমন চেহারা আর অমন চোখ তো সহজে ভোলা যায় না। 10 বছর আগে এসেছিলেন তিনি। আমরা ভেবেছিলাম বুঝি প্রত্নতাত্ত্বিক, কিন্তু তিনি তো মানুষ নন, যেন কোনো জাদুকর। জমিদার বাড়ির যে কক্ষটা 100 বছর ধরে বন্ধ ছিল, যেটার ভেতরে কেউ ঢোকার সাহস পেত না, তিনি অবলীলায় সেই ঘরের তালা খুলেছিলেন। বলেছিলেন ভেতরে গুপ্তধন নয়, জমাট বাঁধা কান্না আছে। ভেদু কৌতূহলী হয়ে উঠল। গুপ্তধনের হদিশ দিয়েছিলেন মানে? না বাবু, সেটা লোকের মুখে মুখে রটে গেছে। আসলে তিনি একটা পুরনো সিন্দুক খুঁজে দিয়েছিলেন, যাতে কোনো মোহর ছিল না। ছিল কয়েকটা হলুদ হয়ে যাওয়া চিঠি আর একটা পৈতা। গ্রামের মানুষ ওইটুকুতেই অবাক হয়েছিল। তবে রৌদ্রবাবু বেশি দিন থাকেননি। কিছু একটা খুঁজে পাচ্ছিলেন না বলে ভিড় করতেন, আর একা একা ঝাউতলার বাঁশ বনে ঘুরে বেড়াতেন। তারপর একদিন হঠাৎ কাউকে কিছু না বলে উধাও হয়ে গেলেন। রৌদ্রের ব্যক্তিগত তথ্য বলতে এইটুকুই। সে কোথা থেকে এসেছিল বা কোথায় গেল তার কোনো রেকর্ড গ্রামের পঞ্চায়েত বা থানায় নেই। রৌদ্র যেন এক উল্কার মতো এসেছিল আর মহাকাশেই মিলিয়ে গেল। রৌদ্রের খোঁজ নিতে নিতে ভেদু আর বিডিও স্যার যখন নায়েব বাড়ির ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছেছেন, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে এক পৈশাচিক কান্নার শব্দ বাতাসে এলো। শব্দটা কান্নার চেয়েও বেশি হাহাকার, যেন কোনো মা তার সন্তানকে হারিয়ে বুক ফাটা চিৎকার করছে। ওরে আমার সরোবারে, তুই কেন গেলি ওই জঙ্গলে? বা কেন গেলি? কান্নাটা আসছে গ্রামের চণ্ডী মণ্ডপের দিক থেকে। ত্রিদিবেশবাবু আর ভেদু সেদিকে দ্রুত এগিয়ে গেলেন। সেখানে গিয়ে যে দৃশ্য দেখলেন, তাতে ত্রিদিবেশবাবুর মতো পোড় খাওয়া সরকারি অফিসারেরও রক্তহীন হয়ে গেল। মণ্ডপের সামনে একটা ভিড় জমেছে। গ্রামের মানুষের চোখে মুখে এক নিরেট আতঙ্ক। ভিড় সরিয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল এক তরুণীর নিথর দেহ পড়ে আছে। তার নাম সরমা। তার দেহের অবস্থা দেখে উপস্থিত কেউ স্থির থাকতে পারছে না। সরমার ঠোঁট থেকে শুরু করে বুক চিরে পেট অবধি একটা নিখুঁত ফালা করা ক্ষত। মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে কেউ তাকে ব্যবচ্ছেদ করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বড় ক্ষতের পাশে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। সরমার মা মাটিতে লুটিয়ে আছাড় খাচ্ছেন। ভিড়ের ভেতর থেকে ফিসফিসানি শোনা যাচ্ছে। পেদনি, পেদনি, ঝাউতলার পেদনি আবার ফিরে এসেছে। তোর মা বলাইকে ভালোবেসেছিল, তারই সাজা পেল অভাগীটা। ভেদু সরমার লাশের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। সে লক্ষ্য করল মৃতদেহের ঠিক পাশে লাল রক্ত দিয়ে মাটিতে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসা ভালো নয়। অক্ষরগুলো কাঁচা রক্তে লেখা হলেও তার মধ্যে এক বিচিত্র পৈতনিক টান আছে। ভেদু বুঝতে পারল এ কোনো সাধারণ অপরাধ নয়। সে মৃতদেহে হাত রাখতেই তার হাতের নীলমারিচির কবচটা সামান্য গরম হয়ে উঠল। তার মানে আশেপাশে কোনো অশুভ শক্তির আনাগোনা প্রবল। ত্রিদিবেশবাবু পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু গ্রামের মাতব্বর হীরালাল বাবু তাকে সরিয়ে নিয়ে এলেন। হীরালাল বাবুর চোখে জল।
বিডিও সাহেব, এ পুলিশ কাছারির কাজ নয়, 100 বছরের পুরনো পাপের ফল। ঝাউতলার নিয়ম হলো এই গ্রামের কোনো মেয়ে কাউকে মন দিতে পারবে না। দিলে তার কপালে এই চম যন্ত্রণা অবধারিত। এই নায়েব বাড়ির পেতনি কাউকে সুখী হতে দেয় না। নায়েবের বাড়ির পেতনি মানে? এর কি কোনো ইতিহাস আছে? হীরালাল বাবু একটু ইতস্তত করে বলতে শুরু করলেন সেই করুণ প্রেম কাহিনী। মহেশ্বর, সুমিত্রা আর নায়েব মশাইয়ের সেই 25 বছরের পুরনো মিথ্যে, আর তারপর 3 লাশের সেই বীভৎস আত্মহত্যা কাহিনী। মহেশ্বরকে সমাজ ঘৃণা করেছিল, প্রেমিকাও তাকে ত্যাগ করেছিল। ত্রিদিবেশবাবু এবার ভেদুর দিকে তাকালেন। ভেদু, আমরা রৌদ্রের খোঁজে এসেছি, কিন্তু মনে হচ্ছে আমরা রৌদ্রের ফেলে যাওয়া কোনো অসমাপ্ত যুদ্ধের মাঝখানে এসে দাঁড়িয়ে আছি। ভেদু কোনো উত্তর দিল না। সে কেবল ঝাউতলার বাঁশবনের দিকে তাকিয়ে রইল। সেখানে এখন বিকেলের মরা আলোয় বাঁশ পাতার ছায়াগুলো যেন ডাইনিদের আঙুলের মতো নড়ছে। ভেদু জানে সরমার মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন ধ্বংসলীলার শুরু। রৌদ্র যদি এখানে এসে থাকে, তবে সে নিশ্চয়ই কোনো রক্তকবচ বা সংকেত রেখে গেছে। স্যার, শর্মার পেট চেরা ওই ক্ষতটা সাধারণ তলোয়ারের নয়, ওটা শুদ্ধিকরণের চিহ্ন। রাজবলাহাটের মাটি এখন নীল রক্তের অপেক্ষায়। রুদ্র কেন এখান থেকে পালিয়েছিল সেটা জানতে হলে আমাদের এই গ্রামের অন্ধকার অলিগলিতেও ঢুকতে হবে। ত্রিদিবেশ আর ভেদু দাঁড়িয়ে রইলেন সেই নিথর লাশের পাশে। রাজবলহাটের প্রথম রাত আসন্ন। রৌদ্রের ছায়া যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে গোটা গ্রামটাকে গ্রাস করতে চাইছে। ভেদু বুঝতে পারল তার তান্ত্রিক শক্তিকে এবার এক নতুন পরীক্ষার মুখে দাঁড়াতে হবে। রাজবলহাটের সরকারি গেস্ট হাউসটি গ্রামের এক প্রান্তে, ঠিক যেখানে লোকালয় শেষ হয়ে ঝাউতলার জঙ্গল শুরু হয়েছে। লোনাধরা দেওয়াল আর পুরনো আসবাবের ভিতর এক ভ্যাপসা গন্ধ। ত্রিদিবেশ সান্যাল ঘরের জানলাগুলো ভালো করে বন্ধ করে দিলেন। বাইরে বাতাসের একটানা গোঁ গোঁ শব্দ, মাঝে মাঝে ঝাউ পাতার এমন আওয়াজ হচ্ছে যেন কোনো নারী ফিস ফিস করে ষড়যন্ত্র করছে। ভেদু ঘরের এক কোণে কম্বল পেতে ধ্যানে বসল। তার সামনে থাকা সেই নীল মারিচি মূর্তি, মূর্তির নীলকান্তমণি চোখ দুটো ম্লান আলোয় অদ্ভুতভাবে জ্বলছে। ভেদু তার চেতনার গভীর স্তরে প্রবেশ করার চেষ্টা করছিল। সে রৌদ্রের সেই ফেলে যাওয়া 10 বছর আগের পথটাকে অনুভব করতে চায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যখনই একাগ্র হতে চাইছে, তার মানসপটে কেবল এক বীভৎস দৃশ্য ফুটে উঠছে। এক জোড়া তপ্ত চোখ অন্ধকারের আড়াল থেকে মহেশ্বর আর সুমিত্রার ওপর নজর রাখছে। কোনো এক তীব্র দহন ভেদুর ধ্যানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। সবটাই ধোঁয়াশা। ভেদু ঘামছিল। তার তান্ত্রিক সত্তা জানান দিচ্ছে এই গ্রামে যা আছে তা কেবল একটা অতৃপ্ত আত্মা নয়, তা এক ভয়ঙ্কর সংকল্পিত শক্তি যা নিজেকে ঘৃণা আর রক্ত দিয়ে পুষ্ট করেছে। রাত তখন 10টা। গেস্ট হাউসের দরজায় ধীর অথচ আর্ত এক করাঘাত হলো। ত্রিদিবেশবাবু দরজা খুলতেই দেখলেন জড়া জীর্ণ পোশাকে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, সরমার মা। সাথে আরেকজন তরুণী। পরে পরিচয় হতে জানা গেল ইনি সরমার বৌদি। তাদের চোখের জল শুকিয়ে গালের ওপর কালচে দাগ পড়ে গেছে। বাবা, আপনার পরিচয়ও জেনেছি। আপনি যে অনেক বড় মাপের মানুষ। আমার সরমা তো চলে গেল, কিন্তু ঝাউতলার বাকি মেয়েদের বাঁচান বাবা। এই পাপ, এই বুদ্ধি দশা যে আর সহা যাচ্ছে না। ভেদু ধ্যান ভেঙে উঠে দাঁড়ালো। সে বৃদ্ধার সামনে এসে বসল আর বলল, আচ্ছা, আপনি ওই পেতনির ব্যাপারে আর কি জানেন? মানে শর্মা কি ইদানিং অদ্ভুত কিছু বলছিল? সরমা বলতো সে যখন বলাইয়ের সাথে পুকুর পাড়ে বসে থাকে, তখন নাকি কেউ আড়াল থেকে পাথর ছুঁড়তো। একদিন নাকি সে জঙ্গলের দিকে একটা ছায়াকে
নীল আলোয় জ্বলতে দেখেছে। ও ভেবেছিল বোধহয় মনের ভুল, কিন্তু ওই নায়েব বাড়ির ধ্বংসস্তূপ, ওখানে কেউ যায় না বাবা। আমিও তাকে বারবার বারণ করেছিলাম ওখানে যেতে। বিডিওসের চোখ বুঝলেন। একটা নিষ্পাপ মেয়ে, তার এই বয়সেই এমন পরিণতি মেনে নিতে কষ্ট হয়। গ্রামের মানুষ বারণ করত ছাউতলার মেয়েদের প্রেম করতে নেই, কিন্তু শর্মা কিছুতেই মানেনি। মেয়েটা বড্ড ভালোবাসতো বলাইকে, কেন পারলো না বলো তো সংসার করতে? ছাউতলার মেয়ে হয়ে জন্মেছে বলে। কালকে সন্ধ্যায় মেয়েটা বাবাকে খাবার দিতে খেতে গেল, তারপর আর ফিরল না, একদম লাশ হয়ে। সে তার ঝোলা থেকে তান্ত্রিক সরঞ্জাম আর নীল মারিচির কবচটা হাতে তুলে নিল। স্যার, আপনি গেস্ট হাউসেই থাকুন, আমি একবার নায়ের বাড়ির সেই ধ্বংসস্তূপে যাব। কোনো না কোনো সংকেত হয়তো ওখানেই আছে। ভেদু শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল। ত্রিদিবেশবাবু বাধা দিতে চাইলেন, কিন্তু ভেদুর চোখের সংকল্প দেখে চুপ করে গেলেন। ভেদু বেরিয়ে পড়ল। ঝাউতলার জঙ্গলে আজ নিকষ কালো অন্ধকার। তার টর্চের আলো সেই গভীর আধারকে খুব বেশি দূর ভেদ করতে পারছে না। জঙ্গলের ভেতরে ঢুকতেই বাতাসের তাপমাত্রা হঠাৎ কমে গেল। চারপাশটা যেন হিমাগারের মতো ঠান্ডা। ভেদু অনুভব করল তার বাঁ হাতের কবচটা তীব্রভাবে কাঁপছে। বিপদ খুব কাছে। ধ্বংসপ্রাপ্ত নায়েব বাড়ির খিলানগুলো যখন সামনে এলো, তখন মেঘ সরিয়ে চাঁদ উঁকি দিচ্ছিল। সেই ভাঙা প্রাসাদের উপর থেকে এক অদ্ভুত নীলচে কুয়াশা জমা আছে দেখা যাচ্ছে। ভেদু খুব সাবধানে পা ফেলছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার দিকে ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। কেবলমাত্র এক মদির সুগন্ধ, পুরনো দিনের আতরের গন্ধ বাতাসে ভেসে এলো। কে ওখানে? উত্তরের অট্টহাসি নয়, বরং এক তীব্র আর্তনাদ শোনা গেল। প্রাসাদের দোতলার একটি ভাঙা জানলার কাছে একটা ছায়া ফুটে উঠল। ছায়াটা ধীর পায়ে নিচে নেমে আসছে। ভেদু টর্চ জ্বালাতেই দেখল এক কালো মূর্তি, কিন্তু তার চেহারা স্পষ্ট নয়। সে যেন কুয়াশা আর ধোঁয়ায় তৈরি। তার পরনে কালো কাপড় সাপের মতো হাওয়ায় দুলছে। সেই মূর্তিটা যখন ভেদুর 10 ফুটের মধ্যে এলো, দেখল তার হাত দুটো রক্তে ভেজা। মুখমণ্ডল নেই, কেবল একজোড়া সুপ্ত লাল চোখ জ্বলছে। তুই কেন এসেছিস সেখানে গুণীন? কণ্ঠস্বরটি যেন হাজার ভাঙা কাঁচের টুকরো করার মতো কর্কশ। ভেদু এবার তার কবচটা সামনে ধরল। কবচ থেকে এক নীল আলোর জ্যোতি বিচ্ছুরিত হতে লাগলো। কে তুমি? তুমি কেন সাধারণ মেয়েদের মারছ? মহেশ্বরের মৃত্যুর সাথে তাদের কি সম্পর্ক? মূর্তিটি এক বিকট চিৎকার করে ভেদুর দিকে ঝাঁপিয়ে পড়ল। ভেদু দ্রুত সরে গিয়ে মন্ত্রোচ্চারণ করল। মূর্তির ঝাপটায় পাশের একটি ইটের স্তম্ভ ধূলিসাৎ হয়ে গেল। এ কোনো সাধারণ প্রেত নয়, এ এক মহাশক্তিধর পেতনি। তুচ্ছ গুণীন, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। তোর ক্ষমতা নেই ছাউতলার পেতনির মুখোমুখি হবার। যা, চলে যা। এই, আমি তো সাধারণ মানুষ রে খাপা, কিন্তু আমার পেছনে যে দাঁড়িয়ে আছে তার পায়ের ধুলো সইবার ক্ষমতাও তোর নেই। তোর তর্জন গর্জন এই 4 দেওয়ালের ভেতরেই মানায়। বাইরের খোলা হাওয়ায় আমার ভোলে বাবার বাস, সেখানে তোর শয়তানি টিকবে না রে পাগল। ছাই হয়ে উড়ে যাবি। বল, এখনো মাটি কামড়ে পড়ে থাকবি নাকি সোজা হয়ে ক্ষমা চাইবি? কিন্তু সেই পেতনি নির্বিকার। সে আবার নতুন উদ্যমে তেড়ে এলো ভেদুর দিকে। লাল আর নীল আলোর সংঘাত জোরালো হতে লাগলো আরো। আগুনের ফুলকি ছিটকে উঠতে লাগলো এদিকে ওদিকে। সংঘাতের এক পর্যায়ে সেই মূর্তি থমকে দাঁড়ালো। ভেদুর নীল মরিচির আলো তার গায়ের কুয়াশাটাকে কিছুটা সরিয়ে দিল। ভেদু এক মুহূর্তের জন্য দেখতে পেল একজন সুন্দরী নারী, মাথায় সোনার গয়না, কিন্তু তার কপাল ছেঁড়া। সেখান থেকে রক্ত নয়, কালো তরল গড়াচ্ছে। মূর্তিটা আবার অদৃশ্য হয়ে গেল অন্ধকারের ভেতর। ভেদু কাঁপছিল। তার কবচটা এখন নিথর। সে বুঝতে পারল এই আত্মা কোনো সাধারণ তর্পণে মুক্তি পেতে পারে না। এর শেকড় অনেক গভীরে।
অনেক আগে তাকে জানতে হবে তার আসল ইতিহাস। কে ছিল এই পেতনি? মূর্তিটা আবার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ভেতরে। ভেদু হাঁপাচ্ছিল, তার কবচটা এখন নিথর। সে বুঝতে পারল এই আত্মা কোনো সাধারণ তর্পণে মুক্তি পাবে না, এর শেকড় অনেক গভীরে। আগে তাকে জানতে হবে এর আসল ইতিহাস। কে ছিল এই পেতনি? নায়েব বাড়ির সেই জরাজীর্ণ খিলানের নিচে দাঁড়িয়েছিল ভেদু, হাঁফাচ্ছিল। কিছুক্ষণ আগেই সেই কালো ছায়ামূর্তিটা ধূলিসাৎ করে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। বাতাসের সেই পুরনো আতরের গন্ধ তখনও ফিকে হয়ে যায়নি। ভেদু বুঝতে পারছিল সে যাকে স্রেফ এক আত্মহত্যা বা আত্মা বা পেতনি ভেবে লড়াই করতে এসেছে, তার শেকড় অনেক গভীরে। সে কোনো সাধারণ প্রেত নয়, সে এক জমাট বাঁধা ইতিহাস। ঠিক এই সময় বনের শুকনো পাতা মরমর করার শব্দ হলো। ভেদু সতর্ক হয়ে কবচটি উঁচিয়ে করে ধরতেই ত্রিদিবের সান্যালকে দেখতে পেল। বিডিও স্যার গেস্ট হাউসে থাকতে পারেননি। এক অজানা আশঙ্কায় তিনি ভেদুর পিছু পিছু নায়েব বাড়ির এই ধ্বংসস্তূপে এসেছেন। তার হাতে একটা জোরালো টর্চ। ভেদু, ভেদু তুমি ঠিক আছো? স্যার, আপনি কেন এলেন? জায়গাটা নিরাপদ নয়। ভেদুর কথা শেষ হওয়ার আগেই চারপাশের বাতাসের তীব্রতা হিমাবহের নিচে নেমে গেছে। হঠাৎ সে বিভৎস অট্টহাসি আবার ফিরে এলো, তবে এবার তা কালো এক নারীর করুণ বিলাপের মতো শোনাচ্ছে। ভাঙা প্রাসাদের প্রতিটা ফাটল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো। সেই ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আবার সেই মূর্তির আবির্ভাব হলো। ভেদু এবারে চিৎকার করে উঠল, কে তুই? কেন এই মেয়েদের রক্ত নিয়ে খেলছিস? কার অভিশাপ তুই? মূর্তিটি এবার স্থির হয়ে দাঁড়ালো। টর্চের আলো নীল মরিচির উজ্জ্বল জ্যোতি আবারও তার অবয়ব কিছুটা স্পষ্ট করল। এক সুন্দরী নারী, কিন্তু তার চোখের ভেতরটা যে আগ্নেয়গিরির লাভায় ভরা। সে একবার হেসে উঠল। সেই হাসিতে ছিল ঘৃণা আর সীমাহীন বিষাদ। আমি কে? আমি রাজবলহাটের কলঙ্ক। আমি জমিদার গোকুলনাথ রায়চৌধুরীর মেয়ে মন্দাকিনী। আমি সেই পাপী যে ভালোবেসে ধ্বংস ডেকে এনেছিল। ত্রিদিবেশবাবু আর ভেদু দুজনেই শিউরে উঠলেন। 1 শতাব্দী আগেকার সেই ট্র্যাজেডির আড়ালে থাকা এ এক নামহীন চরিত্রের নাম আজ সশরীরে তাদের সামনে। মন্দাকিনী বলতে লাগলো, তার কণ্ঠস্বরে যেন 100 বছর পুরনো হাহাকার ফুটে উঠছে। মহেশ্বরকে সে ভালোবেসেছিল না সুমিত্রার মতো তার রূপ বা দেহের মোহে নয়। ও ভালোবেসেছিল মহেশ্বরের সেই পাণ্ডিত্য আর তার শান্ত ব্যক্তিত্বে। মহেশ্বর যখন মন্দির থেকে ফিরত, মন্দাকিনী দোতলার বারান্দায় দাঁড়িয়ে থেকে দেখত। সে চাইতো মহেশ্বর কেবল তার হোক, কিন্তু মহেশ্বর ছিল সুমিত্রার অনুরাগী। রুক্মিণী তিল তিল করে অভিমানে নিজেকে লুকিয়ে চলেছিল। একবার মহেশ্বর যখন মন্দির থেকে ফিরছে, দেখল মন্দাকিনী দোতলার বারান্দায় তার দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মহেশ্বর মাথা নিচু করে প্রণাম করল। মন্দাকিনী কোনো উত্তর দিল না, কেবল তার হাতের আসল রুমালটা ঝটকা দিয়ে ছিঁড়ে ফেলল। মহেশ্বর সেই শব্দের অর্থ বুঝতে পারল না, কিন্তু তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। তবুও বেরিয়ে গেল সে। মন্দাকিনী সহ্য করতে পারিনি আর। মহেশ্বর সেই শব্দের অর্থও বোঝেনি, কিন্তু মন্দাকিনী সেদিনই শপথ নিয়েছিল সুমিত্রাকে সে মহেশ্বরের জীবনে কোনোদিনও থাকতে দেবে না। সে সর্বদা তাদের অভিসারে বাধা দিয়েছে, তাদের অনুসরণ করে গেছে প্রতিনিয়ত। আমি গুপ্তচরের মাধ্যমে জেনেছিলাম মহেশ্বরের জন্ম বৃত্তান্ত। আমি সেই বেনামি চিঠি লিখেছিলাম। আমি ভেবেছিলাম মহেশ্বরকে সমাজ থেকে তাড়িয়ে দেব, সুমিত্রা তাকে ঘৃণা করবে, আর তখন আমি তাকে উদ্ধার করে নিজের করে নেব। কিন্তু আমি জানতাম না পুরুষিংহ মহেশ্বর অপমানের কাছে মাথা নোয়াবে না, সে মৃত্যুকে বরণ করবে। মন্দাকিনী সেই সকালে আড়ালে দাঁড়িয়ে সেদিন থেকে 3টা লাশের ঝুলন্ত দৃশ্য দেখছিল। যে যুবককে সে পূজা করত তাকে শ্মশানের জঞ্জাল প্রতিপন্ন করে নিজেই তাকে শ্মশানে পাঠিয়ে দিল। জমিদার কন্যা মন্দাকিনী আড়ালে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিহিংসার বীজ তিনি বুনেছেন তা আজ থেকে মহিরুহ হয়ে তার নিজের জগৎকেই ধ্বংস করেছে। জমিদার কন্যা ভেতর ভেতর পাগল হয়ে উঠলেন। আসলে প্রাণ পুরুষের এই বীভৎস মৃত্যু সহ্য করতে পারলেন না।
প্রচণ্ড জ্বরে অপরাধবোধে দুদিনের মাথায় তিনিও মারা গেলেন। মৃত্যুর আগে তিনি কেবল জ্বরের ঘোরে একটাই প্রলাপ বলে যেতেন, নারীর প্রেমই সকল নষ্টের মূল। তার নিজেকে পাপী অস্পৃশ্য মনে হতো। মৃত্যুর পরও তাই তার আত্মা মুক্তি পেল না। মন্দাকিনী এখন উন্মাদ। আমি মুক্ত হতে পারিনি বেদু। এই নাহের বাড়িতেই আমার বাস, কারণ এখানে সুমিত্রা সেই প্রত্যাখ্যানের নাটক হয়েছিল। এই জীবন নাট্যের বেশিরভাগ অভিনয় হয়েছিল এই বাড়িতেই। আমি পাপী, আমি অস্পৃশ্য, তাই এই ঝাউতলায় আর কোনো নারী প্রেম করতে পারবে না। আর কাউকেই আমি অন্যের জীবন নিয়ে খেলতে দেব না। আমি মহেশ্বরকে মেরেছি, আমি নিজেকেও মারব, রোজ মারব। প্রেম বিষ ভেদু, প্রেম বিষ। ভেদু বুঝতে পারল সরমা এই অপরাধবোধের বলি হয়েছে মাত্র। মন্দাকিনী প্রতিটা মেয়ের প্রেমের মধ্যে নিজের সেই পুরনো দহনের প্রতিচ্ছবি দেখেন এবং তাদের রক্ত দিয়ে নিজের পাপ ধুয়ে ফেলতে চান। মন্দাকিনী থামো, এতে মহেশ্বর শান্তি পাবে না। ভেদু তার কবচ দিয়ে এক সুরক্ষা বলয় তৈরি করার চেষ্টা করল, কিন্তু মন্দাকিনী এবার ক্ষিপ্ত হয়ে উঠল। তার কালো চুলের রাশি আর তার সাপের মতো ফনা তুলে সে বলল, শান্তি, শান্তি আমার কপালে নেই। আমি একে নিয়ে চললাম প্রেমের আর এক সাক্ষী। বিদ্যুৎ বেগে মন্দাকিনী ঝাঁপিয়ে পড়ল ত্রিদিবেশের ওপরে। ভেদু কিছু বুঝে ওঠার আগেই এক প্রবল ঘূর্ণাবর্ত তৈরি হলো। মন্দাকিনী ত্রিদিবেশকে এক হাতে বন্দি করল। ত্রিদিবেশ যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। ভেদু আর্তনাদ করে ছুটে যেতে চাইল। ভেদু হাঁপাতে হাঁপাতে উপরে উঠে পড়ল। সে বুঝতে পেরেছে এই লড়াই আর কেবল মন্ত্রের নয়। আকাশে তখন শেষ রাতের মরা চাঁদ। রাজবলহাটের বাতাসে ভেসে আসছে এক পৈশাচিক সুর। প্রেম বিষ, প্রেম বিষ। ভেদু হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো। সে বুঝতে পেরেছে এই লড়াই আর কেবল মন্ত্রের নয়। তাছাড়া লড়াইটা কেবল এক ভূতের সাথেও নয়, লড়াইটা এক শতাব্দী প্রাচীন উন্মাদিনীর অপরাধবোধের সাথে। ভেদু গেস্ট হাউসের দিকে ফিরতে ফিরতে ভাবল সময় এসে গেছে। তাকে সেই মরণযুদ্ধে নামতে হবে যেখানে হয় সে রাজবলহাটকে মুক্তি দেবে, না হয় নিজেও এই অভিশপ্ত ইতিহাসের অংশ হয়ে যাবে। রাজবলহাটের আকাশে রক্তাক্ত আভা ফুটে উঠেছে। শুরু হতে চলেছে এক চূড়ান্ত মহাপ্রলয়। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তটা রাজবলহাটে আজ বড় বেশি নিথর। বিডিও স্যার ত্রিদিবেশ সান্যালকে মন্দাকিনী হরণ করে নিয়ে যাওয়ার পর ভেদু একাকী সেই ধ্বংসস্তূপের মাঝে বসেছিল। তার সামনে নীলমরিচির কবচ এখনো ম্লান, যেন কোনো এক গভীর শোকে পাথর হয়ে গেছে সেটা। ভেদু জানে মন্দাকিনী ত্রিদিবেশবাবুকে মারবে না। সে তাকে প্রেমের সাক্ষী হিসাবে নিজের অপরাধবোধের চুপো কাষ্ঠে বন্দি করে রেখেছে। হঠাৎ কে যেন ভেদুর কানের কাছে ফিসফিস করে উঠল, যেখানে শুরু সেখানেই শেষ। শিবের মাথায় গঙ্গা নয়, আজ রক্ত চড়বে। ভেদু চমকে উঠল। এদিক ওদিক তাকালো, কেউ নেই। তার দিশেহারা লাগছে। কি বলে গেল, আর কেই বা বলে গেল? কথাগুলো মাথায় নাড়াচাড়া করতে গিয়েই এবার ভেদুর মাথায় বিদ্যুৎ চমক খেলে গেল। ভেদু সবটা বুঝতে পারল। মহেশ্বরের সেই শেষ আশ্রয়, সেই শিবলিঙ্গ যাকে ঘিরে রাজবলহাটের সব কলঙ্ক আর পবিত্রতা আবর্তিত হয়েছিল, সেটাই এই অভিশপ্ত নাটকের কেন্দ্রবিন্দু। ভেদু দ্রুত পায়ে চলল ভবানী চক্রবর্তীর সেই জীর্ণ বাড়ির দিকে। আজ সেখানে কেউ নেই, কেবল সাপ আর চামচিকার বাসা। ঠাকুর ঘরের কড়িকাঠটা আজও ঝুলছে, যেখানে 25 বছর বয়সে মহেশ্বর সপরিবারে নিজেকে শেষ করে দিয়েছিল। ভেদু মেঝে খুঁড়তে শুরু করল। ঠিক তার নিচে মাটির গভীরে অনুভব করতে পারলেন এক শক্ত পাথর। অনেক পরিশ্রমে উদ্ধার করা গেল সেই 25 বছর আগেকার ছোট্ট শিবলিঙ্গটিকে, যা মহেশ্বরের মৃত্যুর পর সমাজ অস্পৃশ্য বলে মাটিতে পুঁতে দিয়েছিল। লিঙ্গটি স্পর্শ করতেই ভেদুর শরীরে এক তীব্র কম্পন অনুভূত হলো।
সে যেন শুনতে পেল মহেশ্বরের সেই হাহাকার। ভালোবাসা কি তবে কেবল রক্তের খেলা? লিঙ্গটি বুকে জাপটে ধরে ভেদু আবার নায়েব বাড়ির ধ্বংসস্তূপের দিকে দৌড়াতে লাগলো। গোটা আকাশ তখন রক্তাক্ত বর্ণ ধারণ করেছে। মন্দাকিনী সেখানে ত্রিদীপের সান্যালকে এক পুরনো পিল সুজের সাথে বেঁধে রেখেছে। ভিডিও স্যারের জ্ঞান নেই, তার চারপাশ দিয়ে কালো ধোঁয়ায় নাগিনীরা পাক খাচ্ছে। মন্দাকিনী, দেখো আমি কাকে নিয়ে এসেছি। তোমার প্রাণের মহেশ্বর 25 বছর এই লিঙ্গের সেবা করছিল। এই লিঙ্গেই তার শেষ নিঃশ্বাস লেগে আছে। মন্দাকিনীর কালো ছায়াটি জানলার পাশ থেকে বেরিয়ে এলো। মহেশ্বরের প্রিয় শিবলিঙ্গটি দেখে তার লাল চোখ দুটো হঠাৎ ম্লান হয়ে এলো। সে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। মন্দাকিনীর কণ্ঠস্বরে আজ আর ঘৃণা নেই, আছে এক বুক ফাটা আরতি। ওকে আমি ভালোবাসি বেদু, কিন্তু আমি অস্পৃশ্য, আমি পাপী, আমি ওকে শ্মশানে পাঠিয়েছি। ভেদু তার কবচটি শিবলিঙ্গের উপরে রাখল। লিঙ্গ থেকে এক উজ্জ্বল নীল জ্যোতি বিচ্ছুরিত হয়ে মন্দাকিনীকে ঘিরে ধরল। মন্দাকিনী, তোমার অপরাধ মহেশ্বরকে ভালোবাসা নয়, তোমার অপরাধ ছিল মহেশ্বরকে নিজের সম্পত্তি ভাবা। প্রেম মুক্তি দেয়, বন্দি করে না। আজ এই শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে তোমার সেই ঈর্ষার তর্পণ করো। মুক্তি দাও নিজেকে, মুক্তি দাও এই গ্রামকে। মন্দাকিনী ছটফট করতে লাগলো। আমি পারবো না, এই দহন আমাকে ছাড়বে না। ভেদু এবার তার হাতের তালু ছিঁড়ে কয়েক ফোঁটা রক্ত শিবলিঙ্গের উপরে ছড়িয়ে দিল। যদি তুমি আজও সত্যি হয়ে থাকো, তবে মন্দাকিনীর এই আগুনের দহন নিজের মাথায় তুলে নাও, ওকে মুক্তি দাও। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত অলৌকিক কাণ্ড ঘটে গেল। শিবলিঙ্গ থেকে এক শান্ত শীতল শ্বেত শুভ্র আলো বেরিয়ে এলো। মন্দাকিনীর সেই কর্কশ কালো রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল, আর বেরিয়ে এলো এক শান্ত তরুণের অবয়ব। তার চোখের সেই আগুন নিভে গিয়ে টলটলে জলে ভরে এলো। মন্দাকিনী জানু পেতে বসল শিবলিঙ্গের সামনে, ফিস ফিস করে বলল, নারীর প্রেম সকল নষ্টের মূল নয়, প্রেমই পারে সব পাপ ধুয়ে দিতে। বেদু, বেদু, তুমি আমাকে নরক থেকে বাঁচালে। একটি শেষ শান্ত দীর্ঘশ্বাস ফেলে মন্দাকিনীর ছায়া আলোর কণায় পরিণত হয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। ত্রিদিবেশবাবুকে ঘিরে থাকা কালো ধোঁয়াগুলো কর্পূরের মতো উবে গেল। বিডিও স্যার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ মেললেন। রাজবলহাটের ওপর থেকে 100 বছরের এক অভিশপ্ত পাথর সরে গেল আজ। পরদিন সকালে ভেদু আর ত্রিদিবেশ যখন রাজবলহাট ছাড়ছেন, তখন গ্রামের আবহাওয়া একদম বদলে গেছে। ঝাউতলার সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা যেন আর নেই, বরং সেখানে পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে। কিন্তু ভেদুর মুখ আজও পাথরের মতো গম্ভীর। সে বুঝতে পেরেছে এই অতিপ্রাকৃত জগতের লড়াই মানুষের শরীরের চেয়ে আত্মার উপরে বেশি চাপ সৃষ্টি করে। ত্রিদিবেশবাবু লক্ষ্য করলেন ভেদু আর কথা বলছে না। জিপে ওঠার সময় হঠাৎ জমিদার বাড়ির এক প্রবীণ সদস্য, যিনি গোকুলনাথের বংশধর, তিনি দৌড়ে এলেন। ভেদু বাবা, ভেদু বাবা। বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে একটা পুরনো ভিজিটিং কার্ড ভেদুর দিকে বাড়িয়ে দিলেন। 10 বছর আগে রৌদ্রবাবু যাওয়ার সময় আমার হাতে এটা দিয়েছিলেন। বলেছিলেন কোনো দিন যদি বড় কোনো বিপদে পড়ি, তবে যেন এই ঠিকানায় যোগাযোগ করি। আমি ভুলে গেছিলাম। আজ সকালেই পুরনো জিনিসগুলোর মধ্যে আটকে পড়ে থাকতে দেখে সব মনে পড়ে গেল বাবা। ভেদু কার্ডটা হাতে নিল। জীর্ণ, কিন্তু ঠিকানাটা স্পষ্ট। ঠিকানাটা কলকাতার এক ঘিঞ্জি অঞ্চলের।
শ্যামপুকুর লেন, কলকাতা। বেদু তাকিয়ে রইল। রৌদ্র কেন জমিদার বাড়ির লোককে কলকাতার ঠিকানা দিয়ে গিয়েছিল? রৌদ্র কি জানতো 10 বছর পরে অন্য কেউ তার সন্ধানে আসবে? কি বুঝলে ভেদু? রৌদ্র কি তবে কলকাতায় আছে? বেদু কার্ডটা পকেটে রাখতে রাখতে আকাশের দিকে তাকালো। তার চোখের দৃষ্টি অনেক দূরের কোনো দিগন্তের সন্ধান করছে। সে গম্ভীর স্বরে বলল, রুদ্র কলকাতায় থাক বা না থাক, সে আমাদের পরবর্তী পথের দিশা দিয়ে গেছে। রাজবলহাট আমাদের মুক্তি দিলেও রুদ্রের রহস্য আমাদের আরো গভীর টানছে স্যার। জিপ গাড়িটা ধুলো উড়িয়ে রাজবলহাট ছেড়ে বেরিয়ে গেল। ভেদু জানে ঝাউতলার এই কান্না থেমেছে ঠিকই, কিন্তু কলকাতার ঘিঞ্জি গলিতে অন্য কোনো রহস্য তার জন্য অপেক্ষা করে আছে। রৌদ্রকান্তের ছায়া যেন এক নিপুণ দাবাড়ুর মতো তাকে পরের চাল দিতে বাধ্য করছে।